হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনারা আসলে কিভাবে ফুল সিপ্যানেল অ্যাকাউন্ট ব্যাকআপ নেবেন, যার কারণে আপনাকে প্রথমে আসতে হবে। এটা সিপ্যানেল লগ ইন করার পরে এখানে ব্যাকআপ আছে, ব্যাকআপে ক্লিক করলেন। ব্যাকআপে ক্লিক করার পরে এখানে যে ফুল ব্যাকআপে ফুল ডাউনলোডে ফুল অ্যাকাউন্ট ব্যাকআপ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে পূর্বে যদি ব্যাকআপ নেওয়া থাকে তাহলে এই যে ব্যাকআপগুলো এখানে শো করবে। আপনি এখান থেকে জাস্ট নতুন ব্যাকআপ নেবেন, যেহেতু এখান থেকে ক্রিয়েট জেনারেট ব্যাকআপে ক্লিক করবেন। জেনারেটেড ব্যাকআপে ক্লিক করলে এখানে প্রসেসিংয়ে যাবে। প্রসেসিংয়ে গেলে আপনার হয়তো বা যেটা এখন প্রসেসিংয়ে আছে 1 তারিখে, এটা সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট টাইম লাগবে। একটু 1 থেকে 2 মিনিট ওয়েট করার পরে এটা জাস্ট একটু রিলোড দেব। রিলোড রিলোড দিয়ে দেখবো যখন এটা এখনো প্রসেসিং কমপ্লিট হয় নাই, এ কারণে এটা এরকম আছে। এখানে জাস্ট একটু কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। এখানে ফুল রিলোড দেওয়ার পরে দেখেন এটা আমার এক হয়ে গেছে, এটা ব্যাকআপটা হয়ে গেছে। এখন জাস্ট এটা আমি এখান থেকে ডাউনলোড করে নেব। এটা আমি জাস্ট ফাইলটা এখানে ডাউনলোড করে নিলাম। ঠিক আছে, এটা ডাউনলোড হয়ে গেলেই আপনার ফুল সি প্যানেলটা ব্যাকআপ হয়ে যাবে। এরপরে আপনার কাজ কি থাকবে, এখন জাস্ট আপনি এটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড শেষ হওয়ার পরে আপনি এখানে হোমে ক্লিক করলেন। এখানে ক্লিক করার পরে আপনি চলে যাবেন কোথায়, এতে ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে এখান থেকে ফাইল ম্যানেজারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে চলে আসবে। এখান থেকে আসার পরে আপনি যে সাইটগুলো ব্যাকআপ নিলেন, ওই সাইটগুলোই এটা ব্যাকআপটা যখন এখান থেকে ব্যাকআপটা যখন কমপ্লিট হবে, এখান থেকে কমপ্লিট হবে, তো 220 MB হয়ে গেছে অলরেডি। এটা আমার ফুল ব্যাকআপ কমপ্লিট হয়ে গেছে। এটা আমার যখন ডাউনলোড কমপ্লিট হবে, ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে এখানে যে ব্যাকআপ যে ফাইলগুলো আছে, এই ব্যাকআপ ফাইলগুলো আমার কিন্তু প্রয়োজন নাই কোনো। এই ফাইলগুলো আপনি করবেন কি, আপনি ডিলিট করে দিবেন এখান থেকে। ধরেন এই যে ফাইলগুলো আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে এদের ডিলিট করার পরে দেখেন স্কিপ যেটা আছে এটাতে চেক মার্ক করবো। চেক মার্ক করার পরে এটা ডিলিট করে দেবো। এরপরে এইটাও আমি ডিলিট করে দেবো, এটা আগে ছিল। এইটাও আমি এখান থেকে ডিলিট করে দেবো। এটা ডিলিট, স্কিপ, ডিলিট। এভাবে আমার ফাইলগুলো ডাউনলোড হয়ে গেল। এটা আমার এখন আমার কিন্তু ফুল সি প্যানেল ডিলিট হয়ে গেছে, ব্যাকআপ হয়ে গেছে। যখন আমি ওইগুলো ডিলিট করে দিব তখন কিন্তু আমার স্টোরেজটা আমার কমে আসবে, এই ডিস্ক ইউজিংটা। সেক্ষেত্রে আমার সাইডটা সি প্যানেলটা পাতলা থাকবে। তারপরে আপনার যদি তারপরে যদি সি প্যানেল আরও যদি পাতলা করতে চান, সেক্ষেত্রে আপনি হালকা করতে চান, সেক্ষেত্রে ডিস্ক ইউজে ক্লিক করবেন। ডিস্ক ইউজে ক্লিক করার পরে এখান থেকে আপনার কোন ফোল্ডারে কতগুলো মেইল ব্যবহার হয়েছে বা কোন ফোল্ডার কতটুকু ইউজ হচ্ছে, কত এমবি ইউজ হচ্ছে, এখানে সম্পূর্ণটা দেখাবে। এখানে আমাদের সম্পূর্ণ যে লগে থাকবে, এই লগে যে ফোল্ডারে আছে এই ফাইলগুলো আমার কোনো প্রয়োজন নাই। এইগুলো সিলেক্ট অলে ক্লিক করে দিব। সিলেক্ট অলে দিয়ে আমি এখান থেকে এইগুলো ডিলিট করে দেবো। এগুলো আমার প্রয়োজন নাই। এগুলো সবসময় ডিলিট করে রাখবেন, তাহলে আপনার সি প্যানেলটা আরও একটু পাতলা হবে। এরপরে অর্গানিক বিউটি, এরপর এইটা, এরপরে ট্যাম্পের ভিতরে যতগুলো ফাইল থাকবে এই ফাইলগুলো কিন্তু প্রয়োজন নাই। এইগুলো আপনি ডিলিট করে দেবেন সবগুলা। এগুলোর ভিতরে আবার কোনো একটা ফাইল আছে যার কারণে এটা ডিলিট হচ্ছে না। এই ফাইলটা কিন্তু ম্যালওয়্যার ফাইল। এই ফাইলটা যখন থাকবে তখন আপনার ফাইলগুলো ডিলিট হতে যাবে না। এই ফাইলগুলো আপনি প্রথমে এরকম একটা করে ডিলিট করবেন। ডিলিট করার পরে আবার এই ফাইলটা ডিলিট করে দিবেন। এরকম করে আপনি ফুল সিপানাটা এরকম ক্লিয়ার করবেন। ধরেন আবার এটার ভিতর আছে, এটার ভিতর ঢোকার পরে এটা আছে, এটা ডিলিট করে দিলেন। মানে এই ফাইলগুলোর কারণে সমস্যাগুলো হয় বেশি। এটাভাবে আপনার একে একে সবগুলো ফাইল ডিলিট করবেন। এরপর দেখি কোনটাতে আছে। এরপর আছে মেইল। এতে ইমেইল অ্যাকাউন্টে যে 115 MB খাইছে, এইটা আমি ক্লিক করবো। এখানে মেইলে ক্লিক করার পরে এখানে চেক মেইল আছে, চেক মেইলে ক্লিক করব। চেক মেইলে ক্লিক করার পরে এখানে আমার মেইলে চলে আসলো। এখান থেকে আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে আমার এখানে মেইলগুলো ওপেন হচ্ছে। এখানে আমার অনেকগুলো মেইল চলে আসছে। এই মেইলগুলো ডিলিট করা যাবে। সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পর অলে ক্লিক করব। অলে ক্লিক করার পরে এখানে দেখেন ডিলিট আছে, এই ডিলিটে ক্লিক করব। আমার মেইলগুলো ডিলিট হয়ে যাচ্ছে, যার কারণে আমার অনেকটা স্টোরেজ ফাঁকা হবে। এখন যদি আমার স্টোরেজ ইউজিংটা দেখি কতটুকু স্টোরেজ আছে, দেখেন তখন আমার ছিল 2 GB, এখন অনেকটা কমে দেখেন আমার 1.5 GB চলে আসছে। এইভাবে যখন আপনি এক্সট্রা যে ফাইলগুলো আছে এগুলো ডিলিট করে দিলে আপনার সাইট অনেক ফাস্ট থাকবে, স্পিড অপটিমাইজ হবে। এইভাবে সবগুলো সাইটগুলো আপনি
ব্যাকআপ নিয়ে রিস্টোর করে আগে পুরো ব্যাকআপ যে যে ফাইলগুলো প্রয়োজন নয় ফাইলগুলোর ওইগুলো ডিলিট করে দিবেন।